রব্বুল আলামিনের কাছে আমরা আজকে পবিত্র জুমার দিনে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আমাদের একজন মুসল্লি, আল্লাহর একজন বান্দা মাওলানা মুজাফফর আহমদ সাহেব প্রতিটি জুমার নামাজে আজানের সাথে সাথে এখানে আসে বসে থাকতো, ঠিক কিনা? গত জুমাতে আসতে পারে নাই অসুস্থতার কারণে, এবং প্রতি নামাজের সময় মসজিদে আসতো। আমরা প্রত্যেকে জানি, সবার আগে আসার চেষ্টা করত। প্রত্যেক মানুষের জীবনে এরকম কিছু যদি খুসুসি আমল, মানে এমন কিছু গুণ থাকতে হবে, এমন কিছু ভালো কাজ থাকতে হবে, অভ্যাস থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হিসাব নেবে কিয়ামতের মাঠে, বান্দার আমল নামার ভিতরে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে ভুল হবে। আল্লাহ যেভাবে হুবহু আদেশ করেছেন, যেভাবে নির্দেশ দিয়েছেন, সেভাবে আমরা পালন করতে পারি না, শয়তানের ধোঁকার কারণে বা আমাদের দুর্বলতার কারণে বা অনেক কিছু আছে। আল্লাহর হুকুমকে আমরা সঠিকভাবে সঠিক সময়ে পালন করতে পারে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরেও নিজের গোলামদেরকে তার রহমত দিয়ে, করুণা দিয়ে, দয়া দিয়ে, রহম দিয়ে তার বান্দাদেরকে মাফ করে দিবে। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু চেষ্টাটা আমাদের ভিতরে থাকতে হবে। এবং ইমানদার মুমিন গোলামের বৈশিষ্ট্য হচ্ছে যে আজান কখন হবে, আজানের সময়ের জন্য অপেক্ষা করে যে আমি জামাতের সাথে নামাজ আদায় করব। সেটা হচ্ছে ইমানদারের একটি বৈশিষ্ট্য। তো আমরা সে ধরনের একজন ব্যক্তিকে আমাদের মুসল্লি হিসেবে, আমাদের নামাজের কাতারের একজন সঙ্গীকে আমরা হারিয়েছি। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনে যত ভুল ত্রুটি আছে সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিন, সবাই বলি আমিন। এবং তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দিন, সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের জীবনীয় যেন এরকম কোনো আমল যেন থাকতে পারে, যে খুসুসি আমল, মানে এমন একটা নফল ইবাদত, এমন একটা আমল, এমন একটা অভ্যাস থাকবে যে আমলটা আমি করার জন্য দুনিয়ার জাগতিক কাজকর্ম ছেড়ে দিয়ে ওই কাজটা আমি যেন সঠিক সময়ে করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে যেন এ ধরনের কিছু আমল আমরা করতে পারি। আল্লাহ আমাদের সবার জন্য হেদায়েতের রাস্তা খুলে দিন, সবাই বলে আমিন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হিসাব নিবে, যখন ধরবে, তখন একেবারে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যখন ভালো কাজ, খারাপ কাজ সব কিছু জর্রা পরিমাণ পুঙ্খানুপুঙ্খানুভাবে যখন হিসাব নেবে, হিসাব দিয়ে আমরা কি আল্লাহর কাছ থেকে পার পাইতে পারবো? সম্ভাবনা কি আছে? আশা কি আছে? আল্লাহ যদি জীবনের প্রতিটি সেকেন্ডের হিসাব যদি নেয়, তাহলে আল্লাহর কাছ থেকে কি আমরা বাঁচতে পারবো? বাঁচার কোনো রাস্তা নাই, এটা কঠিন হবে। তো এই জন্য কিয়ামতের মাঠে যখন হিসাবের কাতারে দাঁড়াতে হবে, যখন আল্লাহর সামনে যেন বলতে পারে, আল্লাহ তোমার হুকুম পালন করতে গিয়ে আমার তো অনেক ভুল হয়েছে, আমি পারি নাই তোমার হুকুম সঠিকভাবে পালন করতে, আমি অক্ষম ছিলাম, আমার দুর্বলতা ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সন্তুষ্টির জন্য আমি যে ফজরের নামাজের পূর্বে ঘুম থেকে উঠে আমি তাহাজ্জুদে দাঁড়িয়েছিলাম, এ একটা আমল আমার ছিল তোমার সন্তুষ্টির জন্য ঘুম ত্যাগ করে। আল্লাহ আজানের সাথে সাথে আমি মসজিদে প্রবেশ করেছি, আমার জীবনে একটা অভ্যাস এরকম ছিল, তোমার সন্তুষ্টির জন্য আমি মসজিদে আসছিলাম। মানে এরকম খুসুসি আমল যদি আপনার আমার জীবনে যদি থাকে, তাহলে সেই অন্তত অল্প আমল দিয়ে আল্লাহর সামনে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ তোমাকে খুশি করার জন্য এই আমলটুকু আমি করার চেষ্টা করেছি, এখন তুমি আমাকে তোমার হুকুম ঠিকমতো পালন করতে পারি নাই, এটার জন্য তুমি যদি আমাকে শাস্তি দাও সেটাও তোমার উপরে, আর যদি আমার জীবনে যদি সামান্য পরিমাণ আমল যদি থাকে তোমার সন্তুষ্টির জন্য, আর সেটার উসিলায় যদি তুমি আমাকে মাফ করে দাও, তাহলে আমি মাফ পাবো। যখন আল্লাহর সামনে এই ধরনের
ধরনের কথা বলার জন্য কোনো আমল যদি আমল নামার ভিতরে যদি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই বান্দাকে তার এই আমলের বদৌলতে মাফ করে দিবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। এ ধরনের আমল থাকতে হবে। তো এই জন্য এটা বলতেছিলাম, আমরা তো শুনছি, জানি যে আমাদের মঞ্জুর ভাই বলে আমাকে অনেকবার বলছে যে ফজরের সময় ওনার আসতে দেরি হলেও, আমাদের অনেকের আসতে দেরি হলেও, আমাদের মৌলানা মুজাফফর হুজুর উনি নাকি মসজিদে সবার আগে আসতো ফজরের সময়ও, ঝড় হলেও, তুফান হলেও বা বৃষ্টি হলেও ফজরের নামাজ এখানে পড়ার চেষ্টা করেছে। তো এরকম একজন ব্যক্তিকে আমরা হারিয়েছি। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ, আল্লাহ রব্বুল আলামিন যেন তার জীবনের সব ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে তার ভালো আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তার আমল নামাকে যেন আমলে সালেহ দিয়ে পরিপূর্ণ করে দেয়। সবাই বলে আমিন। সুতরাং এবার আমরা পরকালের প্রস্তুতি নিয়ে যেহেতু কথা বলবো, আল ইস্তিআদাদু লিল আখিরাহ, পরকালের প্রস্তুতি। এখন আমাদের তো পরকালের কোনো প্রস্তুতি নাই। আপনি যখন একটা পানের দোকান দিতে যাবেন, এটার জন্য কত প্রস্তুতি আছে, আছে না নাই? আছে। পুঁজি লাগবে, স্থান লাগবে, এবং এখানে মাল সামানা কী কী লাগবে সব আমরা জোগাড় করি। সামান্য একটা পানের দোকানের জন্য আমাদের কত প্রস্তুতি। এবং দুনিয়ার এই জীবনে শুধু বিয়ে শাদী বলেন, তারপরে ঘর নির্মাণ করেন, অথবা জায়গা কিনেন, অথবা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িয়ে যান, যে কাজ করেন না কেন সব কাজের সাথে আমাদের অনেক প্রস্তুতি আছে, আছে না নাই? একটু এদিকে মনোযোগী হই। তাহলে পরকালের জন্য আমাদের কি প্রস্তুতি আছে, সে প্রস্তুতি আমরা কতটুকু নিয়েছি? আমরা যখন গাফেল থাকব, যখন এখান থেকে আমরা দূরে থাকব, গাফেল থাকব, তখন আমাদেরকে প্রস্তুতি ছাড়াই আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যেমন প্রস্তুতি বলতে কি বুঝি, যেমন আমি আজকের এই জুমার বয়ানে যে আমি যে কাগজগুলা যে এক জায়গায় করে নিয়ে আসলাম, যে পরকাল কেন্দ্রিক যত কথা আছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসে, আমি যদি এই বিষয়গুলো যদি এক জায়গায় যদি না করতাম, ওই বিষয়ের উপরে কি আমি কথা বলতে পারতাম? কারণ আমাকে এটা প্রস্তুত করে নিয়ে আসতে হবে, মানে ওই বিষয়ে কথা বলার জন্য। সে কারণেই বলতেছি, যদি আমাদের পরকালের প্রস্তুতি যদি না থাকে, তাহলে দুনিয়াও শেষ, পরকালও শেষ। এজন্য পরকালের প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। পরকালের প্রস্তুতি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ গ্রহণ করার জন্য কোরআনুল কারীমের ভিতরে বলতেছে, যালিকুম ইউআযু বিহি মান কানা ইউমিনু বিল্লাহি